আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন গতকাল আলিপুর একটি ওয়াজ মাহফিলে আমাদের ইসলামী আলোচক কবির বিন সামাদ ভাইকে অকাত্য ভাষায় গালিগালাজ, তাকে মারার হুমকি, চোখ তুলে নেওয়ার হুমকির প্রতিবাদে আজকে মানববন্ধন ও সমাবেশ। আজকের এই সমাবেশ বাংলাদেশ মাদ্রাসা মুফাসসিরিন সাতক্ষীরা জেলা শাখা ও উলামা দলে উলামা বিভাগের পক্ষ থেকে আজকের এই সমাবেশের আয়োজন প্রতিবাদ সমাবেশ। সাতক্ষীরায় যেমন কুলি শ্রমিকদের ইউনিয়ন আছে, সাতক্ষীরায় যেমন ট্রাক ইউনিয়নের একটা ইউনিয়ন আছে, সংগঠন আছে, বাস টার্মিনালের একটা সংগঠন আছে, একইভাবে সাতক্ষীরা জেলায় যত বক্তা আছে, আলেম আছে, ইমাম আছে, তাদেরও সংগঠন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন। আর এই জেলা মাজলিসুল মুফাসসিরিনের পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ ও মানববন্ধন। আপনারা জানেন গতকালকে, আপনারা আশ্চর্য হয়ে যাবেন, আমাদের প্রিয় আলোচক ইসলামী আলোচক কবির বিন সামাদ ভাই অত্যন্ত সম্মানজনক ভাবে আমাদের 7 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ সাহেবকে হাতে চুমা দিয়ে তাকে মঞ্চে স্বাগত জানিয়ে মঞ্চে বসিয়েছেন। কিন্তু তারপরেও আমার কথা হলো, উনি যদি প্রশ্ন করে জানার ইচ্ছা থাকবে তাহলে উনি চুপ করে থাকবে। আসলে আমরা ইসলামের ইতিহাস জানি, হাদিস জানি, বিগত দিনে কাফির বেঈমানেরা রাসূলকে অকাট্য, অযৌক্তিক, অনাক্ষক প্রশ্ন করে রাসূলকে বিতর্কিত করার চেষ্টা করতেন। আমরা বিশ্বাস করি চেয়ারম্যান আব্দুর রউফ সাহেব একদম পরিকল্পিতভাবে প্রশ্ন করে বিভ্রান্ত করার জন্য পরিকল্পিতভাবে অপমান অপদস্থ করেছে, পরিকল্পিতভাবে সাজানো নাটক। কাজে আমরা বলে দিতে চাই, অনতি বিলম্বে এই চেয়ারম্যান আব্দুর রউফকে যদি গ্রেফতার করা না হয়, 24 ঘন্টার মধ্যে যদি তাকে গ্রেফতার করা না হয়, কুলি শ্রমিক ইউনিয়নরা যেমন অচল করে দেয়, ট্রাক ইউনিয়ন যেমন ধর্মঘট ডাকে, বাস টার্মিনালরা যেমন ধর্মঘট ডাকে, আমাদের আলেমদেরও সম্মান, ইমামদেরও সম্মান, বক্তাদেরও সম্মান আমরা মেনে নেব না। আগামীকাল থেকে ইসলামের শত্রুরা, আল কোরআনের শত্রুরা, রব চারবে গলে গলে, জুতা মারা তালে তালে, নারায় তাকবীর। বাস টার্মিনালের তারা ধর্মঘট ডাকে, ট্রাক ইউনিয়নের ধর্মঘট ডাকে। জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে যারা সম্মান করলো, অনতি বিলম্বে 24 ঘন্টার মধ্যে যদি গ্রেফতার করা না হয়, আমরাও কোন মসজিদে আর ইমামতি করব না। আমরা সাতক্ষীরার মাটিতে কোন ওয়াজ মাহফিলে ওয়াজ করব না। বলবো, অনতি বিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দিতে হবে, জাতির কাছে তাকে মাপ চাইতে হবে, আমাদের ইসলামী আলোচক কবির বিন সামাদ ভাইয়ের কাছে ক্ষমা চাইতে হবে। আগামীতে বাংলা, এই সাতক্ষীরা জেলা সহ গোটা বাংলাদেশে আর কোন ইমাম বা কোন বক্তা, কোন খতিবের বিরুদ্ধে কোন জালেম বা জালেমের দখলরা যেন এরকম দুঃসাহস আর না পায়। দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। আর কোন জালেম যেন কোন স্টেজে বা মসজিদে আলেম, ইমাম, বক্তাদের কেন অসম্মান করার সাহস না পায়। এই আহ্বান জানিয়ে আমি মাননীয় পুলিশ সুপার এবং মাননীয় জেলা প্রশাসককে অনতি বিলম্বে তার সমস্ত সবকিছুর উৎস জানার জন্য তদন্ত করতে আহ্বান জানাবো। প্রকাশ্যে দিবালোকে সে স্টেজে কিভাবে চোখ তুলে নেওয়ার হুমকি দেয়, কিভাবে সে মারার হুমকি দেয়, সে বলে ভাষা ঠিক করেন, অথচ আপনারা দেখেছেন তার ভাষা কত সুন্দর। আল্লাহ তাকে হেদায়েত দিক। অনতি বিলম্বে আমরা এর শাস্তি চাই। জেলা প্রশাসক এবং জেলা সুপারকে আমরা বলবো, আপনারা এটা অনতি বিলম্বে তদন্ত করে 24 ঘন্টার মধ্যে তাকে শাস্তির আওতায় আনবেন। আমরা আলেম ওলামা এটাই আপনাদের কাছে দাবি করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সাতক্ষীরাবাসী, আপনারা লক্ষ্য করেছেন ইসলামী স্কলার কবির বিন সামাদ ভাইকে অপমান করা হয়েছে, মানে ইসলাম কবর করা হয়েছে। কথা বলে ঠিক কিনা বেটি? সুতরাং
কোটি দাবি করছি, ঠিক না বেটি? এবং তার সম্পদ কোথার থেকে আয় করেছে? বহু ঘেরের মালিকদেরকে জমির টাকা হারিয়ে দেয় নাই, এবং তার সম্পদ দুদকে পাঠিয়ে তার সম্পদ তদন্ত পূর্বক এসপি মহোদয়, ডিসি মহোদয়কে আবেদন জানাবো তাকে গ্রেপ্তার করে তার সকল সম্পদ তদন্ত পূর্বক তার এই বিচ্ছিন্নমূলক ভাষাকে আমরা তদন্ত চেয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কামনা করছি। যদি তিনি আগামীকাল জোহরের আগেই, জুম্মার আগেই সাংবাদিক সম্মেলন করে যদি তিনি যদি মাফ না চায়, তার বিরুদ্ধে মাজলিসুল মুফাসসিরিন জেলা কমিটির পক্ষ থেকে সারা দেশব্যাপী প্রয়োজন বোধে হরতাল অবরোধ দিতে বাধ্য হব। ধন্যবাদ। আমরা এই সন্ত্রাসী রৌমির কালো হাত আর দেখতে চাই না, তার কালো মুখ দেখতে চাই না। যদি তিনি মাপ না চাই, জনগণ যদি ধরে কোনো ধোলাই দেয়, আমাদের কিচ্ছু করার থাকবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল রাত্রে আলিপুরে এক মাহফিলকে কেন্দ্র করে আমাদের ইসলামী স্কলার মরহুম মকবুল ইসলামী আন্দোলনের বীর সেফা সালাম জনাব মাস্টার আব্দুল সামাদ সাহেবের কলিজার টুকরা সন্তান জনাব কবির বিন সামাদকে অকাত্য ভাষায় গালিগালাজ তিরস্কার করা হয়েছে। একজন মানুষ হয়ে এরকম অমানুষের মতো কথা হাজার মানুষের সামনে স্টেজে বলতে পারে না। আমরা তার সেই প্রতিবাদে আজকে প্রেস ক্লাবের সামনে সাতক্ষীরার পক্ষে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন এবং আলেম উলামা ধর্মপ্রাণ মুসলমান একত্রিত হয়েছে। 24 ঘন্টার ভিতরে প্রশাসনের কাছে আমাদের দাবি, ওই কালো হাত আমরা আর দেখতে চাই না। স্বৈরাচার বিদায় হয়েছে, এই সাতক্ষীরায় নতুন করে আবার কোন স্বৈরাচারের আবির্ভাব হবে। প্রশাসনের পক্ষ থেকে নতুন করে স্বৈরাচারের কালো হাত যদি চালিয়ে পুড়িয়ে না দেওয়া হয়, আগামী রবিবার আমরা ডিসি সাহেব